অবশ্যই সাকিব আল হাসানকে যেহেতু সিনিয়র প্লেয়ার সেক্ষেত্রে অবশ্যই তাকে বিসিবির তত্ত্বাবধানে অবশ্যই তাকে মাঠে ফেরানো উচিত। বিকজ সে একজন সিনিয়র প্লেয়ার, তার মধ্যে দলের একটা সাপোর্ট দরকার, চ্যাম্পিয়ন ট্রফি সামনে আছে। সেক্ষেত্রে তাকে যদি দলে ফেরানো যায় সেক্ষেত্রে সবার জন্যই ভালো, যেহেতু আমরা এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপ কখনো জিততে পারি নাই। তো সিনিয়র প্লেয়াররা অন্তত মাঠে থাকলে অন্তত পরামর্শ দিতে পারে, বা যেগুলো আছে খুঁটিনাটি ওগুলোর জন্য পরামর্শদাতা হিসাবেও মাঠে নিয়োজিত থাকতে পারে বা কাজ করতে পারে। আর বিপিএলে যদি তাকে এখন রানিং আনা আনা যায় বা খেলানো যায় সেক্ষেত্রে সে পরবর্তীতে আরও ব্যাকআপ দিবে। যদি জাতীয় দলে আবার ফিরতে পারে সেক্ষেত্রে আবার চ্যাম্পিয়ন ট্রফির জন্য ভালো ব্যাকআপ দিবে অবশ্যই বলে আমি মনে করি। কারণ তাকে অবশ্যই মাঠে ফেরানো উচিত বিপিএল চলাকালীন। অবশ্যই যেহেতু যে যত ঝামেলায় থাকুক না কেন অবশ্যই সাকিব আল হাসানকে অবশ্যই মাঠে ফেরানো উচিত, যেহেতু সিনিয়র প্লেয়ার। আর তাকে অবশ্যই দরকার বাংলাদেশের জন্য। বাংলাদেশ নয়তোবা অনেকটাই পিছিয়ে যাবে, এখনও পিছানোই আছে। কেন তিনি আসে না? কেন আসে না, যেহেতু রাজনীতিকে এটা প্রেক্ষাপট, সেক্ষেত্রে ব্যাখ্যা দেওয়াটাও উচিত না। বিসিবি চাইলে অবশ্যই পারবে, তবে এখন যে সমস্যা চলতেছে বর্তমান প্রেক্ষাপটে সেক্ষেত্রে আনাটাও একটু ডিফিকাল্ট। তো বিসিবি তারপরও যদি চায় অবশ্যই পারবে। তারপরও বাংলাদেশে বর্তমানে যারা আছে তাদেরকে নিয়েও কাজ করা উচিত, কারণ একটা প্লেয়ারও আবার দেখা গেছে সবসময় থাকবে না। সেক্ষেত্রে সে যেহেতু অনেক বছর দেশে সার্ভিস দিয়ে গেছে, এখন বাকিদেরকেও তৈরি করা উচিত ভালোভাবে, যাতে সাপোর্ট দিতে পারে দেশের জন্য বা ক্রিকেটকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। সাকিব তো আজীবন থাকবে না। সাকিবুল হাসান আসলে খেললে ভালো হতো। তার কারণ কি, সাকিবুল হাসান তো হলো অলরাউন্ডার, আর হলো খেলা নিয়ে বাংলাদেশটারে আপনার অনেক জায়গায় পরিচিত হয়েছে, বাংলাদেশটারে চিনি। এবং সাকিবুল হাসানের নিয়ে যে দ্বিধাদ্বন্দ্বটা আসলে এটা হচ্ছে আপনার, দেখেন আপনার মধ্যে আমার মধ্যে যদি মিল থাকে, একটা দেশ আর একটা দেশের সাথে যদি মিল থাকে অনেক কিছুই করতে পারে, করা যায়। আর যদি মনে করেন হিংসা বৃদ্ধির মধ্যে চলে যায় তাহলে কিছুই হয় না। মানুষের ভিতরে মিল থাকা উচিত। আর রাজনৈতিক জিনিসটা এটা হলো একটা দ্বিধাদ্বন্দ্ব, খেলা জিনিসটা ওটা না, ওটা মানুষের উৎস দেয়। কী দেয়? উৎস দেয়, আনন্দ দেয়, আনন্দভোগ। তাহলে দেখা গেছে মানুষের বয়স হারে কিছুটা দোষগুণ থাকে। সাকিবুল হাসানের বয়স কতটা হয়েছে, আর হ্যাঁ এই যে রাজনীতির মধ্যে জড়িত হয়েছে, এই জন্যতে সে হিংসাবৃদ্ধির মধ্যে পড়ে গেছে, হিংসাবৃদ্ধির আকারে পড়ে গেছে। আসলে কিন্তু এটা হিংসাবৃদ্ধির কিছুই না। এইরূপ সময়তে সাকিবুল হাসানে একটা এরকম ন যে সে তার বয়সে সে মনে করেন রাজনীতি করিয়েছে, তারপরে এই অনেক কিছু খুন খারাপি মার্ডার এগুলান করছে, এরকম তো কিছু না। হ্যাঁ, সীমিত সময় ঢুকছে, ঢোকার ভিতরে এর ভিতরে মনে করেন সে এখন এই টার্গেটে পড়ে গেছে গে। হ্যাঁ, আসলে যদি এরকমই হয় তাহলে কোনো খেলোয়াড় রাজনীতিকে জড়িত হওয়া উচিত না।